হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমরা টোটোত করে যাচ্ছি চৌরঙ্গি, মানে কিছু কেনাকাটি আছে, তো কী কিনতে যাব তো চলো দেখাই। তো আমরা এসেছি ফাইনালি কেকের দোকানে। তো কেক নিচ্ছি কেন, কার জন্য, সেটা তোমাদের শেয়ার করব পরে। তো যাই হোক, এখানে কেক টেক নেওয়া পছন্দ হয়ে গেল, আমাদের এখানে প্যাক করে দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা কেক নিব আর দেখাচ্ছিলাম, দেখো তোমাদেরকে কেকগুলোকে কোন কোন কি ভালো লাগছে। তো কেক নিয়ে আমরা এখানে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। তো এই দোকানে ফুচকাটা খেতে খুবই ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি একটু আমাকে টুক করে দেখিয়ে দিলাম। তো চলো ফুচকা টুচকা আমরা এখানে হাতে বাটি নিয়ে রেডি হয়েছি, ফুচকা খেয়ে নিই। আর ফুচকা খাওয়া কমপ্লিট করে বাড়ি চলে গিয়েছিলাম, আবার রিপিট রিপিট আবার যাচ্ছি আমরা এক জায়গায়। তো যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে বলছি, দেখো শুনো কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি। তোমরা হয়তো একে সবাই চিনো। তো এটা হলো আমার ভাস্তি। তো যাই হোক, এর একটু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। আর এখানে বলছিলাম এর কালকে বার্থডে, মানে এর বার্থডের ব্লগ করতেছিলাম, সারপ্রাইজ দিব, তাই আমরা কেক নিতে গিয়েছিলাম। তো সারপ্রাইজটা আর দেওয়া হলো না। যাই হোক, তো হসপিটালে ফাইনালি পৌঁছে গিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে ওকে ইঞ্জেকশন দিবে, তো তার জন্য কোন ভয় পাচ্ছে, বলছে কি কাকিমণি খুব লাগবে। তো যাই হোক, এখানে ইঞ্জেকশন দেওয়ার পরে কমপ্লিট হয়ে গিয়েছে, 4টা ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো এখানে হাতের ব্যান্ডেজটা খুলবো। তো চলো খুলে নিই, তারপর কথা বলছি। হে গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি লিপি, আমার নিউ ব্লগের সঙ্গে স্বাগতম, ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজ হলো নেক্সট দ্বিতীয় দিন। কাল রাতে আমরা গিয়েছিলাম কেক নিতে আর অনেক কিছু নিলাম, সেটা শেয়ার করেছি। আর আজ হলো পূজার বার্থডে, যার আমার ব্লগে মোবাইল ধরে দেয়, বর্তমানে আগে দিত, এখনও দেয় মাঝে মধ্যে। তো ও আমাদের ভাস্তি হয়, তোমরা হয়তো সবাই জানো কে হয় আমাদের। তো ওরই আজ বার্থডে। তো তোমরা এই স্টোরি দেখে হয়তো বুঝে গিয়েছো। তো তারই কিছু ডেকোরেশন করছি আমি আর দিদি ভাই। আর ছোটো মোটো একটা কিছু ছোট্ট একটা সারপ্রাইজ দিব ওকে। জানি না কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। আর আমাদের কাছ থেকে যতটা পেরেছি করেছি। আর তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলো। তো চলো আমরা ঘরটা সাজিয়ে নিই, তোমরা তাতে করেছি। তো পূজা তোমার জন্য ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পূজাকে সারপ্রাইজ দিয়েছি, চলো রিয়েকশনটা দেখি। আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। উল্টাই খানে। ও অনেক অনেক। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আর কতগুলো কেক খাবো? তুই রাই দে, বাবা কি পায় ওখান থেকে? থ্যাংক ইউ। আগে পূজাকে খাওয়াই কেকটা। এখানে কেক কাটিং করার পর দেখলে ওকে কেমন ঠকালাম। তো যাই হোক, চোখ বেঁধে ওখানে আমরা একটু যেই জায়গায় ডেকোরেশন করেছি সেই ঘরে নিয়ে আসছি। তো চলো এই জায়গাতে এসে ওর কি রিয়াকশানটা যাচ্ছে বা কি করছে সেটা শেয়ার করব। আর ওই বুঝতে পারছে না যে কি হচ্ছে ওর সাথে। তো ওকে ওখানে ভালো করে বসিয়ে দিয়েছি। আর কি বলবো জানি না, যাই হোক কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর তোমরা তো দেখলে পুজোর তো তার আগের দিন বার্থডের আগের দিন একটু শরীরটা খারাপ ছিল, হসপিটালে নিয়ে গিয়েছিলাম আমরা, তোমরা তো দেখলে ব্লগে। তো তাই আর বেশি কিছু করিনি। তো চলো আর কীভাবে ওর
কিভাবে মানে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম আর কতটা খুশি হলো সেটা শেয়ার করছি। তো চলো আমাদের কাছ থেকে যতটা পেরেছি করেছি, তোমরা তাদের শেয়ারটা দেখো আর তোমরা এনজয় নাও। আমরা খুব enjoy কি করে Oh, no, 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 no. ভগবান এত আয়োজন বলো দিয়ে করবে তো পূজার জন্য একটু কিছু আয়োজন করেছিলাম, এখানে কিছু রান্নাবাড়ি করেছিলাম। রান্নাবাড়ির মধ্যে ছিল হলো চিকেন, ছিল পায়েস, ছিল দই, ছিল মিষ্টি, ছিল হলো লুচি দিয়ে হলো লুচি করেছিলাম, আর করেছিলাম বেগুন ভর্তা। তো ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, তারপর খাবো না খাবো না, তো যাই হোক ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো চলো ওকে খাইয়ে দিই। আর চলো রেডি থ্যাংক ইউ আমাদের দুজনের তরফ থেকে খুলে দয়া করে দেখাই দিই ফ্যামিলিদের আমাদের, জানি না কেমন হবে। দাদা সমুদ্রে হয়েছে হয়েছে এই মা মোমের মতন বাস করছে মিষ্টি আছে তোমার জন্য। ও মা তোমরা এগুলো কবে করছো? কেমন হয়েছে বল? খুব সুন্দর, খুব খুব খুবই ভালো। ছোট্ট একটু উপর, বেশি কিছু করতে পারিনি আমরা। এটাই অনেক কবে করছো?